হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি পল্লব তোমাদের সাথে নতুন অনেক দিন পরে আমার একটা ব্লগ নিয়ে। 6:50 সকালে ট্রেনে উঠেছি, আর যেহেতু আজকে এখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখন বাজে 6:20 সন্ধ্যেবেলা। আমাদের 5:55 নিউ জলপাইগুড়িতে ঢুকে যাওয়ার কথা ছিল, বাট লেট হয়েছে প্রচুর। আমার মনে হয় না 7:30টার আগে আমরা ঢুকতে পারবো। সকাল 6:50 উঠেছি, হ্যাঁ 6:50, তো প্রায় 12 ঘন্টা হতে যায় ট্রেনের মধ্যে আছি। বীভৎস গরম ছিল সকাল থেকে, সেদ্ধ হয়ে গেছে একদম পুরো। আর আমি উপরে রয়েছি, তো ভিডিওটাতে আমার সাথে থাকো। আমি আগে যেতে যেতে চেষ্টা করব যতদূর সম্ভব ভিডিওটাতে তোমাদেরকে দেখানোর পুরো জার্নিটা। তো অনেকদিন পরে আবার একটা অসাধারণ কাজ করতে যাচ্ছি, তো আমি তো ভীষণ এক্সাইটেড আছি। আজকে ফার্স্ট দিনটা খুব গরমে বিধ্বস্তভাবে কেটেছে, তবে পরের যে আমাদের যে স্কেডিউল আছে আমি ভীষণ এক্সাইটেড আছি, আর গানটা অসাধারণ আছে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। চলো এগোনো যাক। এদিকে আমাদের ডিরেক্টোরিয়াল টিম পুরো তাস খেলতে ব্যস্ত, সকাল থেকে পুরো সবাই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। তো একমাত্র এই উপায় টাইম পাস করার, সবাই মিলে তাস খেলছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবস্থা মানে ভীষণ সাংঘাতিক খারাপ। ট্রেন পুরো 5.5 ঘন্টা লেট। 5:50 টাইম ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে, বাট আমরা শিয়ালদা টাউনে মোটামুটি কটায় ঢুকেছি? না আগে ঢুকেছি, 10:30 ঢুকেছি। এখন ঘড়িতে বাজে এই 12:07। তো বিরক্ত হয়ে আমরা এখান থেকে নামলাম, এখান থেকে আমরা হোটেলে যাব। একদম সহ্য হচ্ছে না, সকাল 6:50 উঠেছি। 6টা নাগাদ ঢুকে যাওয়ার কথা ছিল, বাট এত লেট হয়ে গেল, ছড়ি দিচ্ছে না আমাদের। মানে এত জনের ইউনিট, 12 জনের টিম, আমাদের এতগুলো ব্যাগস আছে, প্রত্যেকে টায়ার্ড আছে, প্রত্যেকের অবস্থা খুবই খারাপ। কালকে আমাদের একদম সকাল, মানে এখনই অলরেডি বাজে 12টা। হোটেলে যাব, ফ্রেশ হব, শুতে 1টা। আবার আমাদের 6টায় আমরা বেরিয়ে পড়বো, তো গিয়ে নিয়ে তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে নিয়ে আমাদেরকে শুতে হবে। তো দেখা যাক কতদূর কী হয় না হয়, তো আশা করবো যেন খুব ভালো হয়। চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছেছি। ভীষণ খারাপ কন্ডিশান। এখন বাজে সময় 12:31। খাবো দাবো, স্ট্রেট ঘুম মারবো। এ দেখতেই পাচ্ছ সবার অবস্থা ভীষণ কন্ডিশন খারাপ, প্রত্যেকে আছে। আপাতত শুয়ে পড়বো। আমার চুলের অবস্থা খুব খারাপ আছে, সকালে উঠে একদম আমাকে শ্যাম্পু করতে হবে। তো আর না দেরি করে মুখ ফুক ধুয়ে তাড়াতাড়ি আমি শুয়ে পড়ি। অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 12:52 বাজে রাত। 5টার সময় উঠতে হবে, আমার মাত্র 4 ঘন্টা আছে ঘুমানোর জন্য। তো ঘুমিয়ে যাবো বন্ধুরা। আপাতত আজকের মতো গুড নাইট। সকালে উঠে আমাদের কাল থেকে শ্যুট শুরু হবে, তো কালকে গিয়ে দেখছি কতটা কি তোমাদেরকে দেখাতে পারি। গুড নাইট, বাই। হ্যালো, রেনি গুড মর্নিং সবাইকে। কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, ও আমি জামাটা ভুলে এসেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুটে যাওয়ার জন্য রেডি। আমাদের টিমও বাইরে চলে এসেছে প্রায় মোটামুটি সবাই, কিন্তু দুঃখের বিষয় আমাদের অনেক সকালে বেরোনো ছিল, বাট এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে আমরা অনেকটা লেট করে ফেলেছি। তো
আশা করছি গিয়ে নিয়ে ওখানে বৃষ্টি ছেড়ে যাবে, তো যেন সব ভালোতে হয়, সেটাই যেন ভালোতে আমরা এক্সপেকটেশন রাখছি যেন খুব ভালো হয়। আরেকজন দর্শক ভিউয়ার্স চলে তো যেতে যেতে যতটা সম্ভব করবো। অনেকদিন পরে ব্লগ করছি, আলসেমির কারণে করা হয় না, বাট আজকেরটা ভাবলাম করি। এত সুন্দর একটা জায়গাতে এসেছি নর্থ বেঙ্গল, তো সেই কারণে কোনো মতে আমি চাই না এটা মিস করতে তোমাদের সাথে জার্নিটা, তো সেই কারণে করা ব্লগসটা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমরা মাঝখানে এখানে একটু দাঁড়িয়েছি, একটু রেস্ট নেওয়ার জন্য মাঝখানে একটু দাঁড়িয়েছি। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল একটু আগে, এখানে কিছুটা কম আছে, তো আমরা প্রত্যেকে চাই যেন বৃষ্টিটা কমে যাক। সেবক দিয়ে আমরা এগিয়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর যতবারই আমি নর্থ বেঙ্গল আসি, আমি এই প্রকৃতিতে আমি একদম আলাদাই আমার মুড হয়ে যায়, আমি আলাদাই এনার্জি পেয়ে যাই, আমি খুশি হয়ে যাই। আমি যদি সারা রাত না ঘুমাই তা আমি কোনো প্রবলেম হয় না, কারণ আমি এতটাই এনার্জি পেয়ে যাই নর্থ বেঙ্গলের এই মানে প্রাকৃতিক পরিবেশ না আমাকে পুরো আনন্দ করে দেয়। তো এটাই, আগে চলো যেতে থাকি। আমরা মাঝখানে এই হোটেলে নামলাম, একটু এখানে কিছু খেয়ে নেব, একটু যা পাবো মোটামুটি ম্যাগির ডিসকাশন চলছে ম্যাগির, তো ম্যাগি আমরা খাবো এখানে। তারপর আমরা আবার এইদিকে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনে, ওখানে গিয়ে আমরা জমিয়ে শ্যুট করব। এইখানে শ্যুট চলছে, লোকেশনটা দেখো অসাধারণ লোকেশন। আর আমাদের সব থেকে প্লাস পয়েন্ট যে আমরা এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি, পুরো দেখো কুয়াশাতে ভর্তি চতুর্দিকটা। এটা যদি না বেশি শীত না বেশি গরম, এটা বৃষ্টি পড়ার কারণে আজকে এটা হয়েছে। একটু আগে তো বিভৎস জোরে বৃষ্টি পড়ছিল, কিন্তু কপাল ভালো আমাদের যে এখন আটকেছে। শুট কমপ্লিট এবং আমরা এবার আমাদের রুমের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে আমরা অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, তার কারণ একমাত্র কারণ বৃষ্টি। তো অনেকটা শ্যুট আমাদের আজকের হওয়ার প্ল্যান ছিল, বাট হতে পারলো না টাইমের কারণে। সানডাউন, ড্রাই সানডাউন, তো ব্যাক করছি। এবার হোটেলে যাব, তারপর মিটিং হবে, তারপর কালকের আবার প্ল্যান আছে। তো চল বাই। এটা কোনো অংশে স্বর্গের থেকে কম নয়, মানে পুরো কুয়াশাতে ভর্তি ওই দিকটা, মানে পরিষ্কার দেখা যাচ্ছে কুয়াশা। এই দিকটা রাস্তা, যেদিক দিয়ে আমরা এলাম ওই দিক দিয়ে আমরা এলাম, আর নিচেই ঝর্ণা, নিচে ঝর্ণা, যেটার আওয়াজটা পরিষ্কার শুনতে পাচ্ছ তোমরা। আমাদের ডিওপি, প্রফেশনাল ডিওপি আমাদের অর্ঘ, আমাদের ডিরেক্টর মিস্টার অভিরূপ দোলাই, আর এই হচ্ছে আমি। এই মুহূর্তে স্বর্গ রাজ্যের মধ্যে আমি এই মুহূর্তে রয়েছি, অসাধারণ একটা জায়গার মধ্যে আমি। এই যে পেছনের যে কুয়াশাটা না, এলে পুরো মন শান্ত হয়ে যাবে। এই শহরের পুরো একদম প্যাচানি গরম বাজে একটা ব্যাপার থেকে এসে নিয়ে আমি চিল্ড হয়ে গেছি, পুরো চিল্ড হয়ে গেছি, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না লিটারালি। তোমাদেরকে যতটা পারছি দেখাচ্ছি, তো আগেও দেখাবো, দেখতে থাকো ব্লগটা।
বুঝতেই পারছো চারিদিকে কি পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আমরা প্রায় ৭,৫০০ ফুট ওপরে আছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। এইখানে এই মুহূর্তে আমাদের পুরো কারেন্ট অফ, কারেন্ট অফের কারণে কারেন্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই তো বাহ, অসাধারণ লাইটিং, অসাধারণ লাইটিং। আমরা এসে নিয়ে জাস্ট আজকে আমরা এখানে এই হোটেলে থাকবো। তো আমরা এসেছি, আমরা সারা রাত্রি এখানে থাকবো, মানে একটা মজা করবো, একটা জমিয়ে পিকনিক হবে সবাই মিলে। তো আর মোটামুটি ৭,৫০০ ফুট আমরা ওপরে আছি, মানে উঠছিলাম, আমাদের নিচের মেঘগুলো থেকে গেছে। তো একটা অসাধারণ জায়গায় আছি, অনেকেরই আমাদের এটা নতুন আজকে জায়গাটাতে আমরা এলাম প্রথমবার, প্রত্যেকে এক্সাইটেড আছি, জমিয়ে মজা করে কাজ হচ্ছে। তো দেখা যাক আগামীতে। ফাইনালি আমরা এখন ক্যান্ডেল লাইট ডিনার করছি, না সরি ক্যান্ডেল লাইট লাঞ্চ করছি, কারণ সময়টা সন্ধ্যে ৭টা। বাট অ্যাটমসফিয়ারটা দেখলে ক্যান্ডেল লাইট ডিনারই মনে হবে। তো এটা এখানকার স্পেশালিটি, প্রত্যেকে এটা ফিল করানো হয়। সরি, এটা ইলেকট্রিসিটির জন্য কারেন্ট গেছে। তো ওটা আমাদের জন্য ভালো, কারণ মানে চারিদিকটা খুব অসাধারণ। আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে খুব সুন্দর। এই এত উচ্চতাতে এসে নিয়ে এত সুন্দর একটা জায়গাতে, মানে এই ফিল অসাধারণ। আমরা ডিনারও করবো, তখন হয়তো কারেন্ট থাকবে, বাট এখন এই মুহূর্তে মোমবাতির সাথে খাওয়া অসাধারণ একটা ব্যাপার। দেখাচ্ছি চারিদিকটা। জায়গাতে ছিল প্রচুর পরিমাণে জোঁক, মানে একটু এক পা দুপা ফেললেই পায়ের মধ্যে জোঁক উঠে যাচ্ছিল। তো সেই একটা সাংঘাতিক পরিস্থিতির মধ্যেও আমরা এখানে শ্যুট করেছি। আর আমাদের ড্রেসগুলো বুঝতেই পারছো ভীষণ পাতলা ছিল, আর এখানে দেখো কুয়াশা রয়েছে। তো ভীষণ কুয়াশার মধ্যে, প্রচুর ঠান্ডার মধ্যে কেঁপে আমরা শ্যুট করেছি। সেটা প্রথম থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। একদম শেষের দিনে আমরা এসে পৌঁছেছিলাম বাড়ি ফেরার পথে এই ঝর্ণাতে। সেই ঝর্ণাতে তোমরা ভিডিওর মধ্যে দেখেওছো আমি ডুবেছিলাম, প্রচুর ঠান্ডা ছিল। এখানে আমাদের দার্জিলিং এর শ্যুট শেষ হয়েছিল এবং তারপর আমরা রওনা হয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। যাওয়ার সময় মনটা একটু খারাপ ছিল ঠিকই, কারণ পাহাড় থেকে ফেরার সময় প্রতিবারই আমার মনটা একটু খারাপ হয়ে যায়। তো আমরা শেষ দিন কলকাতা শ্যুট করলাম, আর এই জায়গাটাতে প্রচুর ধোঁয়া ছিল, ধোঁয়ার মধ্যে শ্যুট করতে হয়েছে, আমার পুরো চোখ জ্বালা করছিল। তো এইভাবে ধীরে ধীরে আমাদের শ্যুট শেষ হয়েছিল। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আরো নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, জয় হিন্দ।